তুমি না তওবা করেছিলে? তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে? বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা? ভুলে গেছো? আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল? তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে। তাহলে আবার কেন দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে? কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য? তুমি কি হার মেনে নিয়েছো নফসের কাছে? তুমি এত দুর্বল, ভুলে গেছো তুমি কার বান্দা? কে তোমার রব? তোমার রব তো সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি। শয়তানকে শিখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। শয়তানের ধোঁকায় পড়ে অনেক পাপ করে ফেলেছো, তাই নিরাশ হয়ে গেছো তুমি, তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তাই ফিরে আসো সেই রবের দুয়ারে, যার দুয়ার কখনো বন্ধ হয় না। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন, হয়তো আপনার একটি শেয়ারও কারো হেদায়েতের ওসিলা বনে যাবে। একদিকে কত আশা আকাঙ্ক্ষার পরিকল্পনা, আর অন্যদিকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যুর কথা কে স্মরণ করে এখন? মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না। কে স্মরণ করে? যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মৃত্যুর কথা? যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে, জেনা করে বেড়াচ্ছে, ও কি মৃত্যুর কথা স্মরণ করে? যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে, হ্যাঁ, টিকটক প্রজন্ম, আড্ডাবাজি করে সময় কাটায়, গুন্ডামি করে, মাস্তানি করে, এর মধ্যে কোনো ফিকির আছে? আজ শবে মেহেরাজ, আজকের রাতটা খুবই স্পেশাল। এই রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না? একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙা যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবো? আল্লাহ, আপনি আমার গুনাহ মাফ করেন। ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি মাফ করে দেন। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পথ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। ওই যে আমাদের মা বলে না যে যখন আমি থাকবো না তখন তোকে এই পৃথিবীর কেউ আর দেখবো না। বিশ্বাস করেন ভাই, পৃথিবীর সব সত্য কথার মধ্যে এইটাও একটা চিরন্তন সত্য কথা।